অবশেষে ফাইনালি বেগুনের চারাগুলোকে আমরা রোপণ করা শুরু করে দিয়েছি। বর্ষায় বেগুন চাষের ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে রয়েছে বেগুনের চারাগুলো রোপণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা যেখানে দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বলে আসছি যে আমাদের বেগুনের প্লটটি রেডি হয়ে গিয়েছে, সেখানে ধারাবাহিকভাবে পিছনের পর্বগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনাদেরকে পূর্বের লিঙ্কগুলো দিয়ে দিব, যে জমি প্রস্তুত থেকে শুরু করে চারা লাগানো পর্যন্ত এই পর্যন্ত যতগুলো লিঙ্ক আছে সবগুলো আপনি শেয়ার করে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের যে এই প্লটটি আছে, এই প্লটটি হচ্ছে আমরা একটি বেডে 2টি করে চারা লাগাচ্ছি, এই পাশ এবং ওই পাশ। সেই ক্ষেত্রে আমরা যেটা ফলো করতেছি, সরাসরি সোজা হিসাবে লাগাচ্ছি না, আমরা এটা লাগাচ্ছি প্রথম সারি যে জায়গা থাকবে পরবর্তী সারিতে একটু অ্যাঙ্গেল করে, এটাকে জিগজ্যাগ পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিটা আমরা এখানে অবলম্বন করতেছি এবং একজন দেখতেছেন লাল বালতিতে করে সার দিতেছে আমাদের মালচিং পেপারের ছিদ্রের ভিতরে। সেটা আমরা কি সার দিয়েছি, কতটুকু পরিমাণে দিয়েছি, সেটা আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন। আপনাদের আলোকে উত্তর দিতে আমরা প্রস্তুত আছি। এখানে সাধারণত আমরা যে সারটি দিয়েছি, ছোটো করে যদি বলি, ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টের সংমিশ্রণের একটি সার আমরা তৈরি করে নিয়েছি। তারপর এখানে গর্তের ভিতরে দিয়েছি যাতে রেডিমেড একটি পুষ্টি উপাদান পেয়ে গাছ সহজে এখান থেকে তার লাইফস্টাইল শুরু করতে পারে। তো আমাদের শ্রমিকরা সুন্দর করে গাছগুলোকে রোপণ করে যাচ্ছে এবং চারাগুলো দেখতেছেন যে কি সুস্থ এবং সবল চারাগুলো আছে। আর সাধারণত কত দিনের চারা আপনারা রোপণ করবেন সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে এবং আপনার জমির উপরও অনেকটাই নির্ভর করে। তো আমরা এখানে যেই চারাটি এখানে সিলেক্ট করেছি সেটা হলো 35 থেকে 40 দিনের চারাগুলো আমরা এখানে রোপণ করতেছি। তো আমাদের এখানে আরও একটি প্লট আছে, সেই প্লটটিও আপনাদেরকে দেখাবো। তো সেই প্লটটিতে আমরা একটি করে চারা দিয়েছি। তো বেগুন চাষের এই পর্যন্ত যদি কোনো আপনাদের কোনো পরামর্শ থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে বলবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের আলোকে আমরা উত্তর দিতে প্রস্তুত। এই বেডটি হচ্ছে আমাদের সিঙ্গেল সারির বেড। এখানে আমরা একটি করে চারা দিয়েছি মিডল বরাবর এবং চারা থেকে চারার দূরত্ব, লাইন থেকে লাইনের দূরত্ব কতটুকু হবে, ড্রেনের মাপ কতটুকু হবে, বেডের মাপ কতটুকু হবে, সেটা আপনাদের ডিজাইন অনুযায়ী হতে পারে। এবং আমাদের থেকে যদি কোনো পরামর্শ চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের আলোকে আমরা উত্তর দিতে প্রস্তুত। এবং এর পরবর্তীতে ধারাবাহিক পর্বগুলো অব্যাহত থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন। সেই প্রত্যয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নতুন কিছুর সম্ভাবনার আলোকে। কৃষি ও কৃষকের পাশে, দেশের স্বার্থে কৃষি বিদ্রোহী সর্বদাই আপনাদের পাশে আছে।